হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। সো আজকে আবারও বাই এক্সিলেন্স একাডেমি নিয়ে এলো চট্টগ্রাম বোর্ড এসএসসি 2026 এর ৩ নাম্বার কোয়েশ্চেনটি, যেটা হচ্ছে তোমাদের বইয়ের বীজগাণিতিক অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটারই কিন্তু একটা সিকিউ। এবং তোমরা খেয়াল করছো যে গ নাম্বার কোয়েশ্চেনটাতে কিন্তু আমরা একটা 3 স্টার মার্ক দিয়েছি, যেটা কিন্তু আমাদের যে সাজেশনটা আমরা বাই এক্সিলেন্স একাডেমি থেকে আমরা দিয়েছিলাম সেটাতে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আসছে। সো একইভাবে প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু সামনে কিন্তু অনেকবার রিপিট হবে। তোমাদের বোর্ড পরীক্ষা বলতে পারো অথবা তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা বলতে পারো, এই জায়গাগুলোতে কিন্তু কি হবে, এগুলা রিপিট হবে। সো তোমরা চেষ্টা করো আজকে এই যে কোয়েশ্চেনগুলো আছে খুব ভালোভাবে শিখার, ডিটেলসে শিখার, যাতে তোমরা প্রতিটা সময় তোমরা যখন এই ম্যাথগুলো করতে যাবে তোমরা যাতে কোনো ধরনের সমস্যা ফেস না করো। সো আমরা শুরু করি যে ক নাম্বার দিয়ে। তো আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কি বলা আছে? আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের মধ্যে বলা আছে D/E equal to 3:2 এবং E/F equal to কত 5:4 হলে F/D এর মান কি করো, নির্ণয় করো। খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? আমরা যদি ম্যাথটাকে যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা আমাদের এখানে কে কে আছে? আমার এখানে ডি আছে, আমার এখানে ই আছে, দেখো ই কিন্তু এখানেও আছে, আর এখানে কি আছে, এফ আছে। আমার কয়জন আছে? তিনজন আছে। এবং সেখান থেকে আমাকে বলতেছে F/D এর মান নির্ণয় করো। সো আমরা একটু লক্ষ্য করে দেখি যে এই সমানুপাত, এই যে অনুপাতটা আছে এখানে কিন্তু ই আছে, এখানে কিন্তু ই আছে, তার মানে দুইজনের মধ্যে কিন্তু কি আছে, ই আছে। সো এই যে দুইটা জায়গায় ই আছে, আমরা এটাকে কি করবো, একটা ব্যালেন্স করার চেষ্টা করবো এবং দিন শেষে আমরা F/D এর মান নির্ণয় করবো। সো একটু খেয়াল করে দেখি আমাদের, আমরা একটু শুরু করি যে আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রথম অনুপাত। আমরা একটু বোঝার চেষ্টা করব, আশা করি আমরা সবাই পারবো। প্রথম অনুপাত দেওয়া আছে D/E ইকুয়াল টু 3:2। ওকে, এবং আমি একটু ফাঁকা রাখছি, কেন ফাঁকা রাখছি, প্রয়োজন আছে, আমরা আশা করি বুঝবো। এবং দ্বিতীয় অনুপাত দেওয়া আছে E/F সমান সমান কত, 5:4। দেখো আমি একটা কথা যদি তোমাদেরকে যদি বলে ফেলি, দেখো এখানে ই আছে, এখানে ই আছে, জাস্ট পার্থক্য হচ্ছে ডি এবং কিসে, এফ এ। আমি যদি জিনিসটাকে যদি এভাবে লিখি যে D/E/F, এটাকে কিন্তু কি বলা হয় জানো, এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। কি বলা হয়, ধারাবাহিক অনুপাত। এই যে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আমাদের যদি ডি এবং এফ এর মান, দেখো আমরা যদি ই এর মানটাকে যদি প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে আমরা যদি কি করে ফেলি, ব্যালেন্স করে ফেলি, তাহলে অটোমেটিক্যালি ডি এবং এফ এর মানটাও কি হয়ে যায়, দুইটা অনুপাতের ক্ষেত্রে কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। সো আমরা কি করব, আমরা কাকে ব্যালেন্স করার চেষ্টা করব, আমরা ই এর মাধ্যমে দুইটা অনুপাতকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। এখন কোশ্চেন করবে যে ব্যালেন্সটা তাহলে ভাইয়া করবো কিভাবে, একটু খেয়াল করে দেখি আমরা। দেখো আমার এখানে ব্যালেন্স যদি করতে হয়, এখানকার যে ই এর ভ্যালু আছে, এখানকার ই এর ভ্যালু কি হইতে হবে, সেম হইতে হবে। প্রথমত কনসেপ্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার কত আছে, 2 আছে, এখানে কত আছে, 5 আছে। আচ্ছা ফাইন, এই যে 5 এবং 2 এর আমরা কি করতে হবে জানো, লসাগুটা নিতে হবে। কি নিতে হবে, লসাগু নিতে হবে। আচ্ছা বলো তো 5 এবং 2 এর লসাগু কত হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে কত, 10 পেয়ে যাবা। দেখো এই যে 5 এবং 2, এই দুইজনের ক্ষেত্রে তোমরা এটা লসাগু বলতে পারো, তোমরা যদি বলো যে ভাইয়া ব্যালেন্স করার ব্যাপারটা বলতে পারো, সেটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই যে 2 আছে, আমি 2 এর সাথে যে কাজটা করব, এই যে 5টা গুণ করব, ঠিক আছে? আরো সহজভাবে বলতেছি, এই যে রাশিটা পুরোটা আছে, এটার সাথে আমি কত গুণ করব, 5। কেন, দেখো আমি এটার সাথে 2 এর সাথে যদি 5 গুণ করি, তাহলে আমার ই এর ভ্যালু কত চলে আসে, 10 চলে আসে। কত চলে আসে, 10 চলে আসে এইখানে, ঠিক আছে? 10 চলে আসে। সেম ভাবে আমি যদি দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে 5 এর সাথে যদি 2 গুণ করি, তাও কত আসে, 10 চলে আসে। তার মানে প্রথম সমীকরণ যে প্রথম যে অনুপাত আছে সেখানে আমরা কত দ্বারা গুণ করব, আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এখানেও গুণ করতে হবে। তাহলে কত, 3 ইনটু 5, তাহলে কত হয়, 15 ইস টু কত হয়, 10 হয়। একইভাবে 5:4 আছে, তাহলে আমরা এই যে এটার ব্যালেন্সে নিয়ে যেতে হবে, তাহলে কত, 5 দুগুণ কত হয়, 10 বা 10 ইস টু কত হয়, যেহেতু 2 দ্বারা গুণ করছে তাহলে কত হয়, 4 দুগুণ কত, 8 হয়। এখন তোমাকে যদি বলা হয়, তোমাকে দুইটা কোয়েশ্চেন দিতে পারে যে এটা একটা ধারাবাহিক অনুপাত নির্ণয় করো। যদি ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে যদি বলতো, তাহলে আমার কোয়েশ্চেনটা কি হতো, আমার আনসারটা কি হতো, আমার আনসার হতো ডি তো কত, 15, তাহলে ই কত, ই হচ্ছে 10 এবং এফ কত আমার 8। এটা বলতাম আমি ধারাবাহিক অনুপাত বলতাম। কি বলতাম আমি, ধারাবাহিক অনুপাত। দেখো আমি একসাথে দুইটা জিনিস তোমাদেরকে টেনে দেওয়ার চেষ্টা করতেছি।
এখন তোমার কাছে কি এই জিনিসটা চেয়েছে? অবশ্যই না, আমরা বুঝতেই পারতেছি আমার কাছে এই জিনিসটা চায়নি। আমার কাছে চেয়েছে কত? f is to d, অর্থাৎ f সামনে থাকবে, d কোথায় থাকবে? পিছনে থাকবে। তাহলে আমার এখানে f আছে এখানে, d আছে এখানে। সো সুতরাং আমার কাছে চেয়েছে কত? সুতরাং আ ন f is to d সমান, সমান তাহলে কি হবে? f কত? কোথায়? সামনে। d কোথায়? পিছনে। 8 is to কত? 15। এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নাম্বার ম্যাথটা। আমাদের খ নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে? আমাদের খ নাম্বার ম্যাথে বলা হচ্ছে a minus z into a inverse 1 equal to b minus x into b inverse 1 equal to c minus y into c inverse 1 হলে প্রমাণ করো যে x equal to y equal to z। তো আমার এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদেরকে উদ্দীপকের যে দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা সেটা এক নম্বর সমীকরণ থেকে কিন্তু x y z এবং a b c এই ভ্যালুগুলো আমরা পাই। তবে এখানে খেয়াল করো, এখানে a এর একটা মান দেওয়া আছে, b এর একটা মান দেওয়া আছে, c এর একটা মান দেওয়া আছে এবং পাশাপাশি সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদেরকে x plus y plus z is not equal to 0 দেওয়া হয়েছে। সো এই যে পার্টটা আছে এটা নিয়ে কিন্তু আমাদের বিশদ আলোচনা আছে। আমরা একটু খেয়াল করে দেখি এই ম্যাথটা যদি আমরা করতে যাই একটু বড় ম্যাথ। সো এই জন্য আমরা একটু কিছু অংশ আমরা এখানে করে ফেলেছি, বাট কারণ কি? কারণ হচ্ছে আমি চেষ্টা করব যে এখানে যে ম্যাথগুলো আছে বা যে টার্মস গুলো আছে এগুলো কোত্থেকে আসছে আমি একটু চেষ্টা করব এগুলোকে বিশ্লেষণ করতে। তো খেয়াল করে দেখি আমরা এই ইকুয়াল ইকুয়াল যে পার্টটা আছে এগুলোকে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন আপনারা বলবেন ভাইয়া আছে a মাইনাস জেড ইন্টু a ইনভার্স ওয়ান, আপনি দিয়ে দিয়েছেন a মাইনাস জেড ডিভাইডেড বাই a টু দি পাওয়ার ওয়ান। এটা কিভাবে ভাইয়া আমাকে একটু বুঝায় বলেন। ঠিক আছে, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা একটু এখানে রাফ করি। দেখো a মাইনাস জেড ইন্টু a ইনভার্স ওয়ান, দেখো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে a মাইনাস জেড ইন্টু ওয়ান বাই এ। এ ইনভার্স ওয়ান মানে কি? ওয়ান বাই এ। এই পয়েন্টটা বোঝা লাগবে আপনাদেরকে। ইনভার্স বললেই কোথায় চলে যাবে? এর উপরে যত পাওয়ার আছে সবকিছু নিয়ে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, অর্থাৎ ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার কত? ওয়ান। এখানে যদি হইতো এ ইনভার্স ফাহিম বা ফাহিম স্যার বা ফাহিম ভাইয়া, তাহলে এ ইনভার্স ফাহিম ভাইয়া যদি হইতো তাহলে হইতো কি ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাহিম ভাইয়া। সো এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝছো। সো এই যে এখানে যদি আমি যদি এটাকে একটু যদি নর্মাল করি তাহলে কি পাই? এ মাইনাস জেড, নিচের রাশিটা আছে এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। খেয়াল করে দেখো আমি এই পার্টটাই কিন্তু করেছি। এ মাইনাস জেড ডিভাইডেড বাই কত? এ। সেম ভাবে এই প্যাটার্নটা আমরা করে নিয়েছি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝে গেছো এতক্ষণে। এখন একটা জিনিস একটু আমরা লক্ষ্য করি। এখন আমরা এখানে কি করেছি? আমরা এখানে এই যে ওয়ান মাইনাস জেড বাই এ করছি। এটা কি আকাশ থেকে আসছে? অবশ্যই না। এটা কোত্থেকে আসছে সেটা একটু আমরা লক্ষ্য করি। এই আচ্ছা, আমরা তাহলে এই ওয়ান গুলোকে আমরা মুছে দিলাম। আমরা আশা করি বুঝে গেছি যে এই ওয়ান গুলো কোত্থেকে আসছিল। সো আমরা খেয়াল করি a মাইনাস জেড বাই এ এটা সমান সমান এই পার্টটা কিভাবে আসছে? এটা সমান সমান এই পার্টটা কিভাবে আসছে? সেটা একটু আমরা এবার লক্ষ্য করি। সো খেয়াল করে দেখি আমার কাছে আছে a মাইনাস জেড ডিভাইডেড বাই কত? a। এই পার্টটা আমার কাছে আছে। এই যে এটা আছে এটা কিন্তু দুইজনের নিচেই আছে। কার নিচে আছে? দুইজনের নিচেই আছে। সো আমি a কাটাকাটি গেলে কত থাকে? 1 মাইনাস কত? জেড বাই এ। খেয়াল করে দেখি a মাইনাস জেড ডিভাইড বাই এ সমান সমান 1 মাইনাস জেড বাই এ। সেম ভাবে তুমি যখন এই ক্যালকুলেশন করবা তুমি পাবো 1 মাইনাস এক্স বাই বি ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই সি। এখন দেখো আমরা এই টাইপসের ম্যাথগুলো যখন করতে চাই আমরা চাই যে খুব সুন্দর কিছু অনুপাত এনে আমরা সকল অনুপাতের সমান সমান আমরা কি ধরে নিতে, বা যে কোনো একটা ধ্রুব সংখ্যা আমরা ধরে নিতে চাই বা যে কোনো একটা ধ্রুবক আমরা নিয়ে নিই। সো খেয়াল করে দেখি আমি যখন এই ওয়ান মাইনাসের প্যাটার্নটা করলাম আমি চিন্তা করলাম আচ্ছা ফাইন, এই ওয়ানটাকে আমি যদি একটা সুন্দর ফরম্যাট আনতে চাই আমি কি ওয়ানটাকে বাদ দিতে পারি কিনা। দেখো আমি এখানে কি করছি, এ লাইন থেকে আমি এ লাইনটাকে আনছি, অর্থাৎ যেখানে আমরা ওয়ানকে বাদ দিয়ে দিছি। ওয়ানকে বাদ দিয়ে দেওয়ার কথাটার মানে কি? অর্থাৎ এই যে আমার যে প্লাস ওয়ান আছে খেয়াল করি আছে ওয়ান মাইনাস জেড বাই এ। এই আমরা একটা পার্টকে লক্ষ্য করলে আমরা অনেক কিছু বুঝে যাব। ওয়ান মাইনাস জেড বাই এ আছে আমার কাছে। আমরা কাকে বাদ দিচ্ছি? আমরা ওয়ানকে বাদ দিচ্ছি। কাকে বাদ দিচ্ছি? ওয়ানকে বাদ দিচ্ছি। তাহলে সেই অনুপাতে ওয়ান মাইনাস জেড বাই এ, দেখো এ মাইনাস ওয়ান, যখন আমরা ওয়ানকে যখন আমরা বাদ দিলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেলে তাহলে কি থাকে? মাইনাস জেড বাই এ। দেখো একই ফরম্যাটে মাইনাস জেড বাই এ মাইনাস এক্স বাই বি মাইনাস ওয়াই বাই সি। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে। সো এখন একটু যদি লক্ষ্য করি আমার এখানে আছে কি মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। সো এই জায়গায় কিন্তু মাইনাসটা কিন্তু গায়েব হয়ে গেছে। তাহলে এখানে কি ঘটছিল আসলে? এখানে হয়েছিল মাইনাস ওয়ান দ্বারা
গুণ করা হয়েছিল। বা তোমরা এটাও বলতে পারো যে সবগুলা পক্ষ থেকে মাইনাস মাইনাস চলে গেছে। এই যে -1 দ্বারা আমি যে গুণ বললাম, এটা দ্বারা কি বুঝাইছি আমি? এটা দ্বারা আমি এটা বুঝাইতে চাইছি -1 ইনটু কত? -z/a। তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস। তাহলে কত থাকে? z/a। আশা করি তোমরা এই পার্টটাও বুঝে গেছো যে এই পার্টটা z/a এটা কোত্থেকে আসছে। সো এটা যদি z/a হয়, সেম ভাবে x/a b ইকুয়াল টু কত? y/c। দেখো আমি একটা পার্ট দিয়ে সবগুলো বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, ভালো কথা, আমরা এই জিনিসটা বুঝলাম। দেখো আমাদের না তাহলে খুব সুন্দর একটা ফরম্যাট কিন্তু চলে আসছে এই জায়গায়। দেখছো? খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। এই জায়গায় আমরা কি করলাম? এইজন্য যখন সুন্দর একটা ফরম্যাট আমাদের চলে আসলো, আমরা পুরো যে অনুপাতগুলো আছে এগুলো ইকুয়াল টু আমরা কি ধরলাম? কে ধরলাম। কে একটা কি? ধ্রুবক। তোমরা এটা পাশে দিয়ে লিখে রাখতে পারো যে কে একটি ধ্রুবক। ওকে, ফাইন। সো আমরা যখন এরকম কে ইকুয়াল টু আমরা যখন ধ্রুবক ধরি, তখন আমরা এখানে দেখো আমরা এই যে z/a ইকুয়াল টু x/b ইকুয়াল টু y/c ইকুয়াল টু কি ধরছি? আমরা কে ধরছি। হুট করে আমি কি করলাম? z ইকুয়াল টু আমি a কে ধরে দিলাম। কিভাবে আমরা এই জিনিসটা করছি? খেয়াল করো তো, একটু লক্ষ্য করি। এগুলা সবগুলো কি আকারে আছে? ইকুয়াল আকারে আছে। তাহলে আমি কি z/a ইকুয়াল টু কে বলতে পারি? কি পারি না? অবশ্যই বলতে পারি। দেখো এই অনুপাতে আমি যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি বলতে পারি? z/a ইকুয়াল টু কি বলতে পারি? কে বলতে পারি। এবং এই জায়গা থেকে আমি পাই কি? z ইকুয়াল টু কি পাই? a কে পাই। এ দেখো z ইকুয়াল টু আমি a কে পেলাম। সেম ভাবে আমি x ইকুয়াল টু তাহলে কি পাবো? b কে পাবো। সেম ভাবে y ইকুয়াল টু আমি কি পাবো? c কে পাবো। এগুলো তোমরা এভাবে যখন করে দেখবা, তখন তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা যে এগুলো কোত্থেকে আসলে আসছে। ঠিক আছে? আচ্ছা। দেখো তাহলে আমাদের এই ভ্যালুগুলো আমাদের চলে আসছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর কিছু ভ্যালু এবং খুব ইম্পর্টেন্ট ভ্যালু। কেন? আমি বলতেছি। দেখো এই যে ভ্যালুগুলো আছে, এগুলোতে খেয়াল করে দেখো, আমি একটা কথা লিখছি। উদ্দীপক হতে a ইকুয়াল টু x প্লাস ওয়াই, b ইকুয়াল টু y প্লাস জেড, c ইকুয়াল টু কত? z প্লাস x। এই মানগুলাকে আমি বসাতে চেয়েছি। কিভাবে? একটু লক্ষ্য করি। দেখো আমাকে দিন শেষে কাকে মিলাইতে হবে? আমাকে দিন শেষে মিলাতে হবে x ইকুয়াল টু y ইকুয়াল টু z। তার মানে আমাকে দিন শেষে z এর মান লাগবে, আমার x এর মান লাগবে এবং আমার y এর মান লাগবে। এই পয়েন্টটি একটু বোঝার চেষ্টা করো। এই মানগুলো আমার কিন্তু লাগবে। এটার জন্য আমাকে যে z দিছে, আমি কি করলাম? z ইকুয়াল টু a কে এই ভ্যালুগুলা দিলাম। আমার উদ্দীপকে এই কথাগুলো লেখা আছে। দেখো এই কথাগুলো লেখা আছে। সো আমি এই কথাগুলো লিখলাম এবং আমি কি করলাম? এই যে মানগুলো আছে, দেখো z ইকুয়াল টু a কে আছে কত? z ইকুয়াল টু a কে। জাস্ট এই পার্টটা একটু খেয়াল করলে বুঝবা। z ইকুয়াল টু যদি a কে হয়, এর জায়গায় কি আছে? x প্লাস ওয়াই। দেখো আমি কি করলাম? z ইকুয়াল টু দিলাম x প্লাস ওয়াই ইন্টু কে। দেখো বি এর জায়গায় কি আছে? ওয়াই প্লাস জেড। তো আমি কি করলাম? এক্স ইকুয়াল টু বি কে আছে, বি এর জায়গায় আমি কি দিলাম? ওয়াই প্লাস জেড দিলাম। ওয়াই ইকুয়াল টু সি কে আছে, তো সি এর জায়গায় আমি কি দিলাম? জেড প্লাস আমি এক্স দিলাম। ঠিক আছে? সো আশা করি তোমরা এই ৩টা পয়েন্ট বুঝে গেছো যে জেড, এক্স, ওয়াই এগুলার যে সমীকরণগুলো, ১ নাম্বার সমীকরণ, ২ নাম্বার সমীকরণ, ৩ নাম্বার সমীকরণ, এগুলো আমরা আশা করি বুঝে গেছি। এখন আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া এগুলো আপনি কি উদ্দেশ্যে করলেন? একটু লক্ষ্য করি আমরা, হ্যাঁ? একটু লক্ষ্য করলে আমরা ব্যাপারগুলো বুঝে যাবো আশা করি। খেয়াল করো আমি কি করলাম? ১ থেকে ২ কে আমি বাদ দিলাম। কেন আমি ১ থেকে ২ কে বাদ দিলাম? একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বুঝার চেষ্টা করো। ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বুঝো। আমার ১ এ ১ম এ কে আছে? জ্যাট আছে। আমার ২ এ কে আছে? এক্স আছে। আমি যদি কোনোভাবে z মাইনাস এক্স ইকুয়াল যদি 0 আনতে পারি, আমি কি তাহলে কি z ইকুয়াল টু এক্স পাই? কি পাই না? তাহলে আমি এক্স ইকুয়াল তাহলে জেডটা আমি পেয়ে যাব। এই উদ্দেশ্যেই মূলত আমি কি করলাম? ১ নাম্বার সমীকরণ থেকে ২ নাম্বার সমীকরণটা আমি এনেছি। এখন আমাকে কোয়েশ্চেন করবেন যে, "ভাইয়া তাহলে তো আপনাকে এখানে 0 আনতে হবে।" দ্যাটস রাইট। এটাই আমাদেরকে মূলত করা লাগবে। কিভাবে? একটু সেটা খেয়াল করি। ওকে? সো আমরা প্রথমত যে কাজটা করলাম, z মাইনাস এক্স ইকুয়াল টু আমি কি করলাম? z এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত? x প্লাস ওয়াই ইন্টু কে, এই যে এটা মাইনাস মাইনাস এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু কত? কে। আশা করি এটা আমরা বুঝছি। এখন দেখো এই যে কেটা আছে, কেটা লাফ দিয়ে দিয়ে গুণ হবে। কে এক্স, কে ওয়াই গুণ হবে। এখন দেখো এই যে এখানে স্টুডেন্ট অনেকে ভুল করে ফেলে। কেমনে ভুলটা করে? ওরা বলে যে ভাইয়া এখানে আপনি একটা কাজ করেন, কে দিয়ে যখন গুণ করবেন তাহলে কে ওয়াই হবে প্লাস কে জেড হবে। ঠিক আছে? কে ওয়াই প্লাস কে জেড। দেখো এখানে বলে যে ওকে ফাইন ভাই, এখানে মাইনাস আছে কোনো সমস্যা নাই। ওরা কি করে? এটাকে প্লাস রেখে দেয়। বাট আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এই যে কেটা পিছনে থাকা যে কথা, কেটা ওয়াই প্লাস জেড এর সামনে থাকাও কি কথা? একই কথা। অর্থাৎ ব্যাপারটা কিরকম হইতো? কি মাইনাস কে ওয়াই প্লাস জেড এটা হওয়া হবে। তো মাইনাস কে ওয়াই মাইনাস কত? কে জেড। অর্থাৎ এই পার্টটা এখানে কিন্তু কি বসে গেছে। সো আশা করি তোমরা এই পার্টটা বুঝে গেছো।
ঠিক আছে? এখন দেখো আমরা তাহলে কি করতে পারি? আমরা পাই প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই বাদ যায়। তাহলে এটা কোত্থেকে আসছে? কে এক্স মাইনাস কে জেড। এই কে এক্স মাইনাস কে জেড থেকে কে কমন যায়? কে কমন যায়। তাহলে কে থাকে? এক্স মাইনাস কত? জেড থাকে। ওকে ফাইন, ইজি। ব্যাপারগুলো আমরা আসলে বুঝে গেছি গা। এখন খেয়াল করো, এখানে আছে জেড মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস জেড, এখানে এক্স এর আগে আছে মাইনাস, এখানে এক্স এর আগে আছে কি প্লাস, তারপর এখানে জেড এর আগে আছে প্লাস, এখানে জেড এর আগে আছে কি মাইনাস। আমরা কি আমাদের চিন্তা ভাবনায় কি থাকতে হবে? আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে কোনো মূল্যে আমাকে এটা কাটাকাটি করে জিরো একটা প্যাটার্ন আমাকে আনা লাগবে। সো এই উদ্দেশ্যে আমরা যে কাজটা করলাম, আমরা জাস্ট এই সামনে মাইনাসটা নিয়ে এখানের ভিতরের রাশিগুলোকে আমরা কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। দেখো প্লাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। ক্লিয়ার আশা করি, তাই না? সো দেখো তাহলে এই লাইনটা যে কথা, এই লাইনটা কি কথা? একই কথা, কোনো পার্থক্য নেই। এখন আমরা যে কাজটা করলাম পক্ষান্তর, আমরা জেড মাইনাস এক্স কে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা পুরো যে মাইনাস কে ইন্টু জেড মাইনাস এক্স আছে পুরোটাকে টান দিয়ে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস, এই পুরো রাশিটা এখানে বসে গেল, ইকুয়াল টু কত? জিরো। ক্লিয়ার? এটা আশা করি আমরা বুঝতেছি। আসো আমাদের ম্যাথের মূল টুইস্টের জায়গায়। এখানে আছে জেড মাইনাস এক্স, এখানে আছে জেড মাইনাস এক্স। কাকে কমন নিলাম? জেড মাইনাস এক্স কে কমন নিলাম। তাহলে কে থাকে? দেখো এই পুরো জেড, এখান থেকে জেড মাইনাস এক্স, এখান থেকে জেড মাইনাস এক্স কমন নিলাম। এখানে কিছু থাকে না মানে কত থাকে? 1 থাকে। প্লাস প্লাস, এখানে এটা চলে গেল, তাহলে কে থাকলো? কে থাকলো ইকুয়াল টু কত? 0। এখন খেয়াল কর, একটু মনোযোগ দিই আমরা। একটা কথা বলা হচ্ছে এখানে যে জেড মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো, এখানে দুইটা প্যাটার্ন আছে। আমরা কি তাহলে কি জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো ধরবো, নাকি ওয়ান প্লাস কে ইকুয়াল টু আমরা জিরো ধরবো? এই জায়গায় তোমাদের একটা কনফিউশন। এখন খেয়াল করো, আমি এখানে খুব সুন্দর করে একটা লেখা লিখেছি, কিন্তু ওয়ান প্লাস কে ইজ নট ইকুয়াল টু জিরো। এটা আমি মন করা লিখে ফেলছি। আসলে কেমন না, টোটালি এমনটা না। একটু লক্ষ্য করি এটা কেন লিখছি, বাট আগে একটু আমরা এটা বুঝিনি। আজকে ফাইন, ধরুন আমি ইজ নট ইকুয়াল টু জিরো ধরছি। ওকে, তাহলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, তাহলে সেক্ষেত্রে জেড ইকুয়াল টু কত আসে? আমাদের এক্স আসে। তাহলে খেয়াল করে দেখো, এই যে ফুল যে প্যাটার্নে আমার জেড ইকুয়াল টু এক্স আসছে, ফুল প্যাটার্নে আমি যদি দেখো, আমি যদি তাহলে 2 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত আসবে? এক্স মাইনাস ওয়াই, এরকম একটা পার্ট আসবে, এক্স মাইনাস ওয়াই। জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে দিন শেষে তুমি একটা ভ্যালু পাবা, যেটা হচ্ছে এরকম একটা ভ্যালু। অনুরূপভাবে তুমি এটা লিখতে পারো, অনুরূপভাবে তুমি এটা লিখতে পারো। জেড ইকুয়াল টু যে এক্স আছে, এখানে তুমি গিয়ে এটা এই পার্টের পরে তুমি লিখতে পারো অনুরূপভাবে, তাহলে কি হবে? অনুরূপভাবে হবে কত? 2 এবং 3 থেকে পাওয়া যায়, 2 এবং 3 থেকে, তাহলে তুমি কি বলতে পারবা? এক্স ইকুয়াল কত? ওয়াই। ঠিক আছে, আমি এই প্যাটার্নে এখনো পর্যন্ত আসিনি, এই জায়গাটা আমি এখনো আসিনি, এটা নিয়ে আমি কথা বলবো, বাট একটা সিম্পল ব্যাপার বুঝে যাও। ঠিক আছে, এটা তোমরা করবে, এই পার্টটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, যেহেতু তোমরা সামনে পরীক্ষা দিবা। না পারলে আমাকে অবশ্যই বলবো, আমি কমেন্ট বক্সে বলবো, আমি তোমাদের প্রয়োজনে সলভ করাই দেবো, কোনো সমস্যা নেই। খেয়াল করো তাহলে, জেড ইকুয়াল যদি এক্স হয়, এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় যদি ভাবি, জেড ইকুয়াল টু এক্স, ওকে ফাইন, আবার এক্স ইকুয়াল কত? ওয়াই। তাহলে আমরা এখানে কি পাই? সবগুলো সমান, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল কত? জেড। এটাই হচ্ছে আমাদের মান, এবং এটাই হচ্ছে আমাদের কি? প্রুফড। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এটাকে তোমরা কত নাম্বার? 4 নম্বর সমীকরণ দিতে পারো। এই মানটাকে তোমরা বের করে কত নম্বর? 5 নম্বর সমীকরণ দিতে পারো। তোমরা লিখতে পারো 4 ও 5 হতে পাই, এই জিনিসটা দিয়ে তোমরা এই পার্টটা লিখে দিন শেষে তোমরা এই কথাটা তোমরা লিখতে পারো, এবং তোমরা দিন শেষে কি লিখতে পারো? প্রুফড। সো এই ম্যাথটা তো আমরা বুঝে গেছি, এই পার্টটা, বাট কোন পার্টটা আমরা বুঝি নাই, কোন বেসিকটা আমরা বুঝি নাই, যে ভাইয়া ওয়ান প্লাস কে ইজ নট ইকুয়াল টু জিরো, ম্যাথে তো কোথাও বলা হয়নি, আপনি কোন উদ্দেশ্যে এই জিনিসটা আপনি দিলেন, কেন আপনি দিলেন? ঠিক আছে, দেখো কেন এই কাজটা আমি করলাম, একটু মনোযোগ দিয়ে আমি এই পাঁচটা মুছে মুছে ফেলতেছি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে। দেখো, ওয়ান প্লাস কে ইজ নট ইকুয়াল টু জিরো আমি দিলাম। আচ্ছা সাপোজ এই মান অনুপাতে আমি ওয়ান প্লাস কে ইকুয়াল টু মনে করো কি দিলাম? জিরো দিলাম, আমার ইচ্ছা হইলো জিরো দিলাম। ওদের কথা অনুপাতে আমি যদি জিরো দিই, ঘটনাটা কি ঘটে সেটা একটু খেয়াল করি। তাহলে এখানে কে ইকুয়াল টু কত হয়? কে ইকুয়াল টু হয় এখানে মাইনাস ওয়ান হয়। কে ইকুয়াল টু কত হয়? মাইনাস ওয়ান। ওকে ফাইন, এতটুকু আমরা আশা করি বুঝে গেছি। আচ্ছা, কে এর মান যদি মাইনাস ওয়ান হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তাহলে জেড ইকুয়াল টু তাহলে কি হবে? জেড ইকুয়াল টু এ কে। ওকে, জেড ইকুয়াল টু যদি এ কে হয়, একটু লক্ষ্য করি, তাহলে জেড ইকুয়াল যদি এ কে হয়, তাহলে জেড ইকুয়াল টু এ ইন্টু কত হয়? মাইনাস ওয়ান হয়। তাহলে জেড ইকুয়াল টু তাহলে কি হয়? জেড ইকুয়াল টু হয় মাইনাস এ হয়।
ওকে ফাইন, এটাও আমি বুঝে গেলাম ভাইয়া, ঠিক আছে, জেড ইকুয়াল টু মাইনাস এন, ট্রু, কোনো সমস্যা নাই, ভালো কথা। আচ্ছা, তাহলে জেড ইকুয়াল টু তাহলে কি হয়, মাইনাস রাখলাম, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কত, আমরা পাই এক্স প্লাস ওয়াই পাই, কত পাই, এক্স প্লাস ওয়াই। একটু ক্যালকুলেট করলে পাই, তাহলে কি পাই, মাইনাস এক্স মাইনাস ওয়াই পাই। আচ্ছা, একটু খেয়াল করে দেখি তো, তাহলে এগুলোকে যদি এই পাশে আনি তাহলে কি পাওয়া যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এগুলো কত পাওয়া যায়, জিরো পাওয়া যায়। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন ওয়ান প্লাস কে এগুলো জিরো ধরলাম, ক্যালকুলেশনের মাধ্যমে আমি পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই প্লাস কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এগুলো কত পেয়ে গেলাম, আমি জিরো পেয়ে গেলাম। বাট আমাকে উদ্দীপকে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু জিরো। সো দ্যাটস ওয়াই আমরা ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো আমরা ধরি নাই, এবং এই জন্যই আমরা ওয়ান প্লাস কে ইজ নট ইকুয়াল টু আমরা জিরো ধরেছি। সো আশা করি তোমরা পুরো ম্যাথটা বুঝতে পারছো, সমস্যা থাকলে অবশ্যই জানাবে। গ নাম্বার ম্যাথের মধ্যে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমাদের সাজেশনের একটা ম্যাথ ছিল, এবং এসএসসি 26 এর জন্য আমরা এই ম্যাথটা কিন্তু আমরা সাজেশনে দিয়েছিলাম, এবং এটা চট্টগ্রাম বোর্ডে কমন এসেছে। সো আমরা যদি একটু লক্ষ্য করি ম্যাথটা কেমন, এবং ম্যাথটা আসলে দেখতে কেমন, এবং হচ্ছে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি। দেখি, বলা হচ্ছে m ইজ নট ইকুয়াল টু n, ওকে ফাইন, আমরা বুঝে গেলাম m ইজ নট ইকুয়াল টু n হলে y প্লাস 3m ডিভাইড বাই y মাইনাস 3m প্লাস y প্লাস 3n ডিভাইড বাই y মাইনাস 3n এর মান নির্ণয় করো। দেখো, এই ম্যাথটা না কিছুটা বলতে গেলে ইন্টারেস্টিং একটা ম্যাথ, তোমরা বলতে পারো ইন্টারেস্টিং, অবশ্যই ম্যাথ বলতে পারো। কেন, আমি সেটাতে আমি আসতেছি। দেখো, এই ম্যাথটা নিশ্চয়ই আমরা কোথায় করবো, 2 নাম্বার ম্যাথ থেকে আমরা করবো। আশা করি এতক্ষণ আমরা সবাই কিন্তু এই জিনিসটা জানি। আমরা একটু মজার ছলে ম্যাথগুলো করার চেষ্টা করি, ঠিক আছে, যেটা আসলে আমাদের বেসিক এবং হচ্ছে আমরা মুখস্থ যাতে না করতে পারি সেই ব্যাপারটাতে আমরা যাতে নজর রাখতে পারি। ওকে ফাইন, আমাদের গ নাম্বার ম্যাথ আমরা শুরু করি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে দেওয়া আছে, আমরা একটু বুঝে বুঝে করব, ঠিক আছে, দেওয়া আছে এই পার্টটা 1/m প্লাস 1/n ইকুয়াল টু 6/y। ওকে, ভালো কথা, আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে, এটার মান বের করতে হবে। বের করার সুবিধার্থে আমরা আগে এই পার্টটাকে একটু নর্মাল করে নিই। নর্মাল করে নেওয়ার পরে আমরা আমাদের একটা বেসিক দিব। একটু লক্ষ্য করি, তাহলে এখানে কি পাওয়া যায়, mn, এখান থেকে পাওয়া যায় n, প্লাস এখান থেকে পাওয়া যায় m, এখান থেকে পাওয়া যায় কত 6, আর এখান থেকে কত পাওয়া যায়, আমাদের y পাওয়া যায়, কত পাওয়া যায়, y পাওয়া যায়। এখন আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে ভ্যালু কত আছে, এই যে পার্টটা আছে, আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে mn, তাহলে কত হয় আমাদের 6mn, তাহলে আমরা পাই m প্লাস n ইকুয়াল টু কত, 6mn ডিভাইডেড বাই y। এই মানটা কিন্তু আমরা পাই, কত মানটা পাই, এই মানটা আমরা পাই। ওকে, কারণ হচ্ছে আমরা mnটাকে এই পাশে পাঠাই দিছি। এখন আমরা এই কাজটা না করে আমরা একটু একটু ডিফারেন্ট ওয়েতে আরো কিছু কাজ করি। এই যে ওয়াইটা আছে, আমরা ওয়াইটাকে এখানে রেখে আমরা কি করব, m প্লাস nটাকে আমরা একটু এদিকে শিফট করে দিব। কি উদ্দেশ্যে সেটা একটু আমরা খেয়াল করি। y ইকুয়াল টু, তাহলে আমরা কি করলাম, 6mn ডিভাইডেড বাই m প্লাস n। এখন আমাকে আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া, এই কাজটা আপনি কি জন্য করলেন, কোন উদ্দেশ্যে করলেন সেটা বলেন, মুখস্থ কেন করালেন আমাদেরকে। আসলে না, মুখস্থ না, এটার পিছনে একটা রিজন আছে। আচ্ছা, এই ম্যাটটার চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাও, ম্যাটটার চেহারার দিকে যদি তাকাই, আমি একটা জিনিস পাই যে উপরে আছে y প্লাস 3m, নিচে আছে y মাইনাস 3m প্লাস y প্লাস 3n y ডিভাইড বাই y মাইনাস 3n। এই যে পার্টটা, এটার মধ্যে একটা যোজন বিয়োজন গন্ধ পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, একটা যোজন বিয়োজন গন্ধ পাওয়া যাচ্ছে। সেম ভাবে এই পার্টটার মধ্যে কি পাওয়া যাচ্ছে, একটা যোজন বিয়োজন গন্ধ পাওয়া যাচ্ছে। কেন আমি কথাটা বললাম সেটার পিছনে আমরা একটু রিজনটা একটু খুঁজে দেখি। যোজন বিয়োজনের গন্ধ এই জন্যই পাওয়া গেছে, আমি বললাম, আমি কিছু বেসিক ক্লাস যদিও বা এটার সম্পর্কে দিব, বাট আমরা তারপর একটু বেসিক একটু চিন্তা করি। এই যে এই পার্টটা চিন্তা করো, যোজন বিয়োজনের সিস্টেমটা কি জানো, যোজন বিয়োজনের সিস্টেমটা আছে, মনে করো যে উপরে যদি তোমার যদি y থাকে, নিচে যদি 3m থাকে, ব্যাপারটা কিরকম হয় জানো, যোজন বিয়োজনের ক্ষেত্রে উপরের রাশি উপরেও বসে, উপরের রাশি নিচেও বসে। যোজন বিয়োজন, নিচের রাশি উপরে বসে, নিচের রাশি কোথায় বসে বসে, নিচে বসে। আমি এভাবে শেখানোর চেষ্টা করি যাতে স্টুডেন্টরা মাথায় রাখতে পারে। তাহলে একটা প্যাটার্ন খেয়াল করো তো, y প্লাস 3m বাই y মাইনাস 3m আছে, এই যে এই লাইনটা আমি এখান থেকে কিন্তু পাইছি, এটা কিন্তু আলটিমেটলি কোত্থেকে আসছে, এটা কিন্তু আসছে কিন্তু এই জায়গা থেকে, y বাই 3m থেকে এটা আসছে।
এই লাইনটা আসছে থেকে y/3m একটা, তার মানে এই লাইনের পূর্ববর্তী লাইন হচ্ছে y/3m। সেম ভাবে এই প্যাটার্নটা যদি খেয়াল করি, এই প্যাটার্নটার জন্য আমাদের তাহলে কি এই লাইনটা কোত্থেকে আসবে, y/3n থেকে আসবে। তাহলে খেয়াল করো এই লাইনের পূর্ববর্তী লাইন হচ্ছে y/3m, y/3n, এই দুইটা পার্ট। এই দুইটা পার্টকে আমরা যদি যোগ করে দিই তাহলে জাস্ট আমরা যোজন বিয়োজনের মাধ্যমে পুরো ম্যাথটা কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো। একটু খেয়াল করে দেখি কিভাবে ম্যাথটা আমরা করবো। তো স্বাভাবিকভাবে আমার তো এটা y আসলো, তাহলে আমি এটাকে y/3m করতে হবে, y/3n করা লাগবে। আমরা দুইটা ভ্যালু বের করবো। ওকে ফাইন, কি একটু খেয়াল করি। এখন মনে করো আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আমি এটাকে লিখলাম 1 নং হতে, একটু আমরা ভেঙে ভেঙে করি, মুখস্থ না করি। আছে কত? এটা আছে 1 নং হতে y সমান সমান আছে 6mn ডিভাইডেড বাই m প্লাস n। আমার কাকে লাগবে? y তো y এর উপরে আছে, k নাই, 3m নাই। তাহলে আমি কি করব? উভয় পক্ষে 3m দ্বারা আমি কি করব? ভাগ করে দিব। কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমার এখানে কি সুবিধাটা হয়? আমি তাহলে y/3m কে আমি পেয়ে গেলাম। তাহলে এখানে কি হয়? আমার এখানে m চলে গেল। তাহলে থাকতেছে 6n ডিভাইডেড বাই 3m প্লাস, দেখো 3n কি হবে? ওই 3 টা এখানে কি হয়ে গেল গা? গুণ হয়ে গেল। ওকে ফাইন, না এটাকে আরো মনে হয় আমরা আরো সুন্দর করে ছোট করতে পারি। এই যে দেখো 3 কাটাকাটি গেলে কত থাকে? 2 থাকে। উপরে কত থাকে তাহলে? এই যে দেখো তাহলে উপরে থাকে 2n, নিচে থাকে m প্লাস n। আরো সহজভাবে ছোটভাবে এটা কি করা যায়। তাহলে এখানে থাকে কত? y বাই কত? 3m থাকে। এখন আমার y/3m আছে। আমাকে কি y/3m লাগবে নাকি y প্লাস 3m ডিভাইড বাই y মাইনাস 3m লাগবে? অবশ্যই তাহলে আমাদেরকে এই লাইনটাতেই আমরা যোজন বিয়োজন করব। কিভাবে? খেয়াল করি। y প্লাস, দেখো যোজন বিয়োজনের সিস্টেম কি? উপরের রাশি উপরে বসবে, উপরের রাশি নিচে বসবে। যোজন বিয়োজন। নিচের রাশি উপরে বসবে, নিচের রাশি নিচে বসবে। সেম ভাবে এই পাশে যদি যেহেতু যোজন বিয়োজন করছি, আমরা কি করব তাহলে? এই পাশেও কি করব? যোজন বিয়োজন করব। উপরের রাশি উপরে বসবে, উপরের রাশি নিচে বসবে। যোজন বিয়োজন। m প্লাস n, বাট এই মাইনাসের কারণে সেটা কি হয়ে যাবে? m মাইনাস কত হয়ে যাবে? n হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি তো, তাহলে আমার কি আসে? আমার আসে 2n প্লাস n, তাহলে কত আসে? 3n প্লাস m। 2n থেকে n গেলে কত থাকে? শুধুমাত্র n মাইনাস কত থাকে? m থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? y প্লাস 3m ডিভাইডেড বাই y মাইনাস 3m ইকুয়াল টু আমরা পেলাম 3n প্লাস m ডিভাইডেড বাই কত? n মাইনাস m। আশা করি তোমরা এই পার্টটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো, যেটা কেমনে আসছে এবং কোত্থেকে আসছে। সো একইভাবে আমরা যদি আবার একইভাবে এই পরবর্তী লাইনে যদি আমরা যদি করি আবার 1 নং হতে, আবার ঠিক আছে, আবার ওকে আমরা এখানে আবার লিখতে পারি। আবার 1 নং হতে আমরা কি পাই? আমরা 1 নং হতে পাই y ইকুয়াল টু পাই 6mn ডিভাইডেড বাই কত? m প্লাস n। আমি একটু শর্টকাট করার চেষ্টা করি জিনিসটাকে। তাহলে আমার এখানে কত আছে? আমাকে আনতে হবে y/3n। তাহলে y এর নিচে আনতে হবে 3n কে। 3n চলে আসলো। তাহলে 6mn আছে। তাহলে আমাকে এখানে নিচেও আমার যেহেতু এখানে 3n দ্বারা ভাগ করছি, নিশ্চয়ই এখানেও 3n দ্বারা ভাগ করতে হবে। 6mn ডিভাইডেড বাই কত? 3n ইন্টু কত? m প্লাস n। একটু যদি কাটাছেঁড়া করি তাহলে কি থাকে? 3 3 দুগুণ 6, n চলে গেল। তাহলে থাকে 2m ডিভাইডেড বাই কত? m প্লাস n। আচ্ছা, তাহলে y বাই এটা সমান সমান y/3n সমান সমান কি আসলো? 2m ডিভাইড বাই কত আসলো? m প্লাস n। এখন আমাকে কি করা লাগবে? দেখো y প্লাস 3n, y মাইনাস 3n, তাহলে যোজন বিয়োজন করতে হবে। তাহলে y প্লাস 3n, y মাইনাস 3n, তাহলে যোজন বিয়োজন। সেম ভাবে এখানে উপর রাশি উপরেও বসবে, উপরের রাশি নিচেও বসবে। যোজন, তারপরে কি? বিয়োজন। তাহলে আমরা এটা সমান সমান কি পাই? আমরা এটা সমান সমান তাহলে পাই, দেখো 3m প্লাস n, 2m থেকে m গেলে কত? m মাইনাস কত পাই আমরা? n। তাহলে y প্লাস 3n ডিভাইডেড বাই y মাইনাস 3n সমান সমান আমরা কি পাই? আমরা পাই তাহলে 3m প্লাস n ডিভাইড বাই কত? m মাইনাস n। তাহলে আমাদের কয়টা সমীকরণ আসলো? আমাদের এই দুইটা সমীকরণ আমাদের চলে আসলো। ঠিক আছে, আমরা মুখস্থ করিনি কিন্তু, এগুলো আমাদের চলে আসছে। এখন আমরা কি করব বলো তো? খুব ঠান্ডা মাথায় একটা আমরা যদি জিনিস ভাবি, তাহলে আমরা এই দুইটা জিনিসকে আমরা কি করে দিব? জাস্ট যোগ করে দিব। আমাদের কাজটা এখানেই শেষ হয়ে যাবে। একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা এটা একটু মুছে ফেলি। আমরা আশা করি তোমরা এই জিনিসটা তুলে ফেলছো। সো আমি একটু এটাকে মুছে ফেলি। ঠিক আছে, এটাকে আমরা মুছে ফেলি। তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে এই দুইটা যোগফল। সুতরাং লিখতে পারি আমরা
সুতরাং y প্লাস 3m ডিভাইডেড বাই y মাইনাস 3m প্লাস y প্লাস 3n ডিভাইডেড বাই y মাইনাস 3n ইকুয়াল টু আমরা পাই ইকুয়াল টু কি পাই আমরা ইকুয়াল টু পাই হচ্ছে 3n প্লাস m n মাইনাস m। দেখো তাহলে এই যে প্লাস এখানে পাই 3m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n পাই। এখন একটু যদি খেয়াল করি আমরা যদি এখানে এখানে আছে n মাইনাস m, এখানে আছে কত n মাইনাস m, এখানে আছে m মাইনাস n। আমি যদি একটু যদি মাইনাস নিয়ে নিই তাহলে কিন্তু এটা কি হয়ে যায় n মাইনাস m হয়ে যায়। সো একটু লক্ষ্য করি তাহলে 3n প্লাস m তাহলে থাকে n মাইনাস m। এই যে এখানে যে একটা যদি মাইনাস নিয়ে নিই তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে এটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তখন হয়ে যাবে n মাইনাস m 3n প্লাস n। আশা করি তোমরা এই পার্টটা বুঝছো, না বুঝলে অবশ্যই আমাকে এটা তোমরা জানাবে। তাহলে খেয়াল করো আমার এখানে তাহলে কে থাকে n মাইনাস m, তাহলে এখানে কে থাকে 3n প্লাস m মাইনাস 3m। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস কত n। ঠিক আছে, সো একটু ঠান্ডা মাথায় ব্যাপারগুলো একটু দেখি, খুবই ঠান্ডা মাথায় বোঝা লাগবে। 3n থেকে n গেলে কত থাকে 2n থাকে, তারপরে মাইনাস 3n থেকে প্লাস n গেলে কত থাকে মাইনাস 2n থাকে, এখানে কি থাকে n মাইনাস m, কে কমন যায় 2 কমন যায়, n মাইনাস m ডিভাইডেড বাই নিচে কত n মাইনাস কত m, সরি একটু বাঁকা হয়ে গেল, তাহলে n মাইনাস m n মাইনাস m, তাহলে n মাইনাস m n মাইনাস m কাটা গেলে তাহলে কত থাকে 2, দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কি আনসার। সো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে খুব ডিটেলসে আমরা চেষ্টা করছি যে আমাদের যে ম্যাথগুলো আছে এগুলোকে খুব বেসিক সহ ক্লিয়ার করে দিতে এবং মুখস্থ না করে বেসিক সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই আমি আছি, আমাকে জানাবে, আর কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আসছি সকল বোর্ড নিয়ে, প্রতিটি বোর্ড নিয়ে। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে আমাদের জানাবে, আমরা অবশ্যই সেটি সলভ করে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।